ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মাথার পাশে দাঁড়িয়ে আছে, হাতের এক গ্লাস পানি। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চক্ষুগুলো লাল, সারা রাত্র তো ঘুমায় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছেন, ফাতেমা তুমি এখানে দাঁড়ায় রইছো কেন? পানি চাইছে মনে নাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী আপনি তো আমার কাছে এক গ্লাস পানি চাইছিলেন, আপনি ক্লান্ত শরীরে বিছনায় শুয়ে গেলেন। আমি পানি আনতে গেলাম, দেখলাম ঘরের মধ্যে কোনো পানি নাই। আমি বাহির থেকে পানি আনার জন্য গেলাম, কূপ থেকে পানি উঠাইয়া নিয়ে এসে দেখি আপনি ঘুমায়া গেছেন। যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে পাঠাইলেন, ও মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহ যখন দুনিয়াতে পাঠাইলেন, জংলার একদল হরিণীর ভিতরে খবর ছড়ায়া গেল যে আল্লাহর সৃষ্টি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এই জমিনে প্রেরণ করছেন। এই হরিণীগুলার ভিতরে একটা আবেগ হইল যে আল্লাহ পাকের যে সৃষ্টি আদম, এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে কেমন, আল্লাহ কেমন করে মানুষ সৃষ্টি করলেন, এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর সৃষ্টি কত সুন্দর, এটা দেখার নিয়ত করে ওই হরিণীগুলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। এই হরিণীগুলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে এই হরিণীগুলো সালাম জানাইলেন। সালাম জানানোর পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হরিণীগুলাকে ওই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাতে থাকতে দিয়েছিল, সেখান থেকে যখন ওই নিষিদ্ধ ফল খাওয়ার কারণে শরীরের বস্ত্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে নিয়ে নিলেন, তখন জান্নাতি গাছের পাতা দিয়া লজ্জাস্থানকে ঢেকে রাখছিলেন। এই জান্নাতি গাছের পাতা দ্বারা মা হাওয়া আলাইহিস সালাম ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লজ্জাস্থান ঢাকা ছিল। সেখান থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাতার অংশ বিশেষ ছিঁড়ে হরিণীগুলাকে খাইতে দিলেন। হরিণীগুলো খাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভিতরে তিনটা নিয়ামত দান করলেন। এই হরিণীগুলার ভিতরে তিনটা নিয়ামত আসছে। এক নাম্বার নিয়ামত হলো, আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহি আলাই হায়াতুল হাইওয়ানের মধ্যে লেখেন যে এক নাম্বার নিয়ামত হলো আল্লাহ তাআলা এই হরিণীগুলার সৌন্দর্যকে আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দিছে, বাড়াইয়া দিছে। সুবহানাল্লাহ। দুই নাম্বার নিয়ামত, আল্লাহ তাআলা এই হরিণীগুলার জান্নাতি গাছের পাতা খাওয়ার পর এদের শরীরের গোশতের মজা স্বাদকে আল্লাহ পাক আগের থেকে আরো বাড়াইয়া দিলেন। তিন নাম্বার নিয়ামত দান করলেন, এই হরিণীগুলা নাবিতে আল্লাহ তাআলা কস্তুরীর জন্ম দিয়া দিলেন। এই তিনটা নিয়ামত দান করছেন। তো এই হরিণীগুলো তিনটা নিয়ামত পাওয়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে চলে গেলেন, কিন্তু তাদের শরীর থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হইতেছে, জঙ্গলটা সুঘ্রাণে মুখরিত হয়ে গেছে। অন্য দল হরিণীগুলা এই সুন্দর ঘ্রাণ পেয়ে এই হরিণীগুলার কাছে আসছে, যে এত সুন্দর ঘ্রাণ কোত্থেকে আসে। তারা এই ঘ্রাণ শুকে আসতে আসতে ওই হরিণীগুলার কাছে আসছে। আসার পর ওই হরিণীগুলো জিজ্ঞাসা করলো যে তোমাদের শরীর থেকে এত সুন্দর ঘ্রাণ, তোমাদের চেহারাও দেখে আগের চাইতে অনেক সুন্দর, আর তোমাদের নাভিতে দেখা যায় একটা কস্তুরী, এইটা কিভাবে হইল, এটা কেমনে সম্ভব? দ্বিতীয় দল হরিণী বলতেছে, আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার জন্য গিয়েছিলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে জান্নাতি গাছের পাতা খাইতে দিছে। আমরা এই পাতাগুলো খাওয়ার পর আমাদের শরীরের মধ্যে এরকম সৌন্দর্য, সুঘ্রাণ ও নাভিতে এক কস্তুরীর জন্ম হয়েছে। আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, ওই দ্বিতীয় দল হরিণীগুলা
লোভের মধ্যে পড়ে গেল যে এমন সুন্দর চেহারা, এত সুন্দর নাভিতে কস্তুরী তো আমাদেরও দরকার। এই ধারণা করে দ্বিতীয় দল হরিণী এই নিয়ামতগুলোর লোভে পড়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার জন্য রওনা করলেন। প্রথম দল হরিণী কিন্তু গেছিল কোনো লোভে না, কোনো নিয়ামতের আশায় না। প্রথম দল হরিণী গিয়েছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সৃষ্টিটা কেমন এইটা দেখার জন্য কিন্তু গিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় দল হরিণীর যাওয়ার উদ্দেশ্য ছিল ওই নিয়ামতগুলো পাওয়ার লোভ। এই দ্বিতীয় দল হরিণী যাওয়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকেও জান্নাতি গাছের পাতা হাদিয়া খাইতে দিলেন। খাওয়ার পর এই দ্বিতীয় দল হরিণীগুলো তাদেরও চেহারার সৌন্দর্য বেড়ে গেল, তাদের ভিতরেও গোশতের মজা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। কিন্তু ৩ নাম্বার যে নিয়ামত নাবিতে কস্তুরী, এই নাবির কস্তুরী ওই দ্বিতীয় দল হরিণীর ভিতরে আল্লাহ পাক দেয় নাই। এই দল হরিণীগুলো চলে যাওয়ার পর আবার ২ দল হরিণী একাকার হলো। এক দল হরিণী আরেক দলকে বলে, কি ব্যাপার ভাই, তোমাদের ভিতরে সৌন্দর্য বাড়লো, সুন্দর সুঘ্রাণ পাওয়া গেল, নাবির ভিতরে কস্তুরীর জন্ম নিল, গোশতের মজা বাড়লো, আমাদের মধ্যে ২টা আসলো, ৩ নাম্বার নাবিতে কস্তুরী কেন জন্ম নিল না? এটার কারণটা কি? ওই প্রথম দল হরিণীগুলো ডাক দিয়া বলতেছে, আমরা তো বলতে পারবো না, এটার সমাধান তো দিবে পয়গম্বর আদম। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবার ২ দল হরিণী চলে গেল। যাওয়ার পর এই হরিণীগুলো বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর পয়গম্বর, আমরাও তো আপনার দেওয়া জান্নাতি পাতা পান করলাম, খেলাম, ওই আগে যারা আসলো তারাও ওই জান্নাতি গাছের পাতাই খাইলো, কিন্তু তাদের ভিতরে ৩টা নিয়ামত আর আমাদের ভিতরে নিয়ামত ২টা, একটা কম হলো কেন? পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বললেন, আল্লাহ, আমার দেহের ভিতরে যে জান্নাতি গাছের পাতা ছিল, আমি একই গাছের পাতা, এই জান্নাতি পাতাগুলো ২ দল হরিণীকেই দিলাম, কিন্তু প্রথম দল হরিণীর ভিতরে নিয়ামত দান করলেন ৩টা, আর দ্বিতীয় দল হরিণীর ভিতরে নিয়ামত দান করলেন ২টা। কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আদম, তুমি তো জানো না, প্রথম দল হরিণী আসছিল আমার সৃষ্টি আদমকে দেখার জন্য, কোন লোভের মধ্যে পড়ে আসে নাই। কিন্তু দ্বিতীয় দল হরিণী আসার উদ্দেশ্য হলো তারা এই নিয়ামতের আশায় লোভে পড়ে আসছে, আমার সৃষ্টি আদমকে দেখার জন্য আসে নাই। এই যে তাদের নিয়তটা ভালো ছিল না, লোভ, যার কারণে তাদের ফলাফলটা ভালো হয় নাই। এজন্য নিয়ামত ২টা পাইছে, একটা নিয়ামত সে পায় নাই। ঠিক তদ্রুপ আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, জিকির করি, কোরআনুল কারীমের তেলাওয়াত করি, যত ইবাদত করি, কোরআন ও হাদিসের আলোচনা বলা এবং শোনা, অন্যায় থেকে বেঁচে থাকা, ভালো কথা বলা, জবানে মিথ্যা না বলা, যতগুলো নেক আমল আছে যা কিছুই করি, এগুলা যদি আমার মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়, এই নেক আমলের প্রতিদান কখনোই ভালো হবে না, এটার ফজিলত আমি তাহলে পাবো না। আর যদি নিয়তটা সুন্দর হয়, যদি আমার আমল অল্প হয়, নবী বলেন এ নেক আমলকে নিয়ত পরিশুদ্ধ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার নিয়ত যদি হয়, এই নেককে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড়ের সমান বানায়া দেয়। সুবহানাল্লাহ। এজন্য নিয়তকে পরিশুদ্ধ করা। তো আমি আপনাদের খেদমতে বলতেছিলাম যে আমি একটা আয়াত পাঠ করছি, জাহান্নাম থেকে বাঁচার তাকিদ আল্লাহ পাক করেছেন। তো বিশেষ করে বলবো যে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, বিশেষ করে আমি আলোচনাটা করব মা বোনদের ব্যাপারে, যে মা বোনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি গুণের দ্বারা জান্নাত দিবেন।
এই বিষয়টা আলোচনা করব। এজন্য মা বোনদের প্রতি অনুরোধ যে আপনারা একটু মনোযোগের সাথে কথাটা শুনবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচার কথা বললেন, আবার অন্যত্র বলছেন যে জান্নাত যদি পাইতে চাও দুইটা আমল করা লাগবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, নেক আমল করবে, ঈমানের পাশাপাশি নেক আমল, এই দুইটা গুণ যেই বান্দার মধ্যে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে আমি আল্লাহ পুরস্কৃত করব। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ ওই ঈমান আর আমল ওয়ালা মানুষটাকে দান করব। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান আর যারা নেক আমল করে এই আমলের দ্বারা আল্লাহ জান্নাত দিবেন। মা বোনদের ব্যাপারে একটা হাদিস পাঠ করছি, এই হাদিসের ব্যাপারে বলবো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটা আমল যদি কোন নারী করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের প্রত্যেকটা দরজা ওই নারীর জন্য খোলা থাকবে, যেই দরজা খুশি ওই দরজা দিয়ে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। গুণগুলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নবীজি বলেন যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, যেই নারী রমজান মাসের রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, যেই নারী যার সতীত্বের হেফাজত করবে। 4 নাম্বার ওয়া আতাআত বালাহা, নবীজি বলেন যে স্বামীর হুকুম পালন করবে, স্বামীকে খেদমতের দ্বারা খুশি করবে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে 1 নম্বরে বলছেন 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজানের রোজা, 3 নম্বরে বলেছেন সতীত্বের হেফাজত, 4 নম্বর স্বামীর খেদমত, স্বামীকে খুশি করা। এই 4টা গুণ যেই নারীর মধ্যে থাকবে, নবীজি বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, নবীজি বলেন ওই নারীর জন্য জান্নাতের প্রত্যেকটা দরওয়াজাই খোলা থাকবে, যেই দরওয়াজা তার পছন্দ হয় ওই দরওয়াজা দিয়ে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাইতে চাইলে লাগবে 4 গুণ। এই 4 গুণের ব্যাপারে একটা ঘটনা আসছে তাসাউফের কিতাবের মধ্যে। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, এই জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি একদিন দাওয়াত দেওয়ার জন্য সফরে বের হইলেন। মানুষকে দাওয়াতের কাজ করতে করতে অনেক দূরে চলে গেলেন, বিশাল এক মরুভূমি। সেখানে তিনি একটু আরাম করার জন্য বসছেন একটা গাছের নিচে। এমন সময় ওই গাছের উপর একটা পাখি বসা ছিল। এই পাখিটা আল্লাহর ওলি জুনায়েদ রাহমাতুল্লাহি আলাইহির উপরে পায়খানা করে দিল। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি গাছের দিক তাকাইলেন, দেখলেন যে একটা পাখি পায়খানা করছে। পাখির দিক তাকানোর কারণে, আল্লাহর ওলির তাওয়াজ্জু পড়ার কারণে ওই পাখির শরীরে আগুন ধরে ওই পাখিটা পুরো সেখানেই ছাই হয়ে যায়। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি সেখান থেকে উঠে গেলেন। আসরের নামাজের সময় হলো। আসরের নামাজকে আদায় করার জন্য জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি পানি তালাশ করতেছে, কোথাও পানি পায় না, কোথাও পানি নাই। এই পানি তালাশ করতে করতে একটা পর্যায়ে দেখলেন বেশ কিছু দূর একটা বাড়ি দেখা যায়।
ওই বাড়ির গেটের সামনে গেল, যায়া দেখলেন গেটটা ভিতর থেকে লাগানো। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি গেটের সামনে যায়া ডাক দিলেন, এই বাড়িতে যদি কেউ থাকো মা, তাহলে আমাকে একটু ওযুর পানি দাও, আমি ওযু করে নামাজ পড়ব। কোনো আওয়াজ নাই। দ্বিতীয়বার ডাক দিলেন, আওয়াজ নাই। তৃতীয়বার ডাকলেন, তাও কোনো আওয়াজ নাই। চতুর্থবারের সময় আল্লাহর ওলি একটু রাগান্বিত হয়ে একটু দমক সরে ডাক দিয়া বললেন যে, বাড়িতে যদি সমস্যায় হয়, পানি না দেওয়া যায়, তাহলে তো বললেই পারেন। যখন একটু দমক সরে বললেন, এমন সময় ওই বাড়ির একজন মহিলা দরদ বাউন্ডারির যে বেড়াটা ছিল তার নিচ দিয়া পানি দিলেন। পানিটা দেওয়ার সময় বললেন, ওহে আল্লাহর ওলি, ওই পাখি মারার কেরামতি আর মানুষের বাড়ি কিন্তু এক না। বলার সাথে সাথে আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেলেন। যে গাছের নিচে আমি বসেছিলাম, পাখিটা মারা গেল, সেখান থেকে এই বাড়ি দেখা যাইতো না। বেশ কিছু পথ অতিক্রম করার পর আমি এই বাড়িটা দেখতে পাইলাম। তো এই মহিলাটা তো দেখার কথা না, সে কেমনে জানলো? আবার নাম ধরে বলতেছে, আল্লাহর ওলির নাম ধরে বলতেছে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইকে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই আশ্চর্য হয়ে গেলেন যে আমার নাম আবার কেমনে জানে। তো ওযু করে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে বললেন, মা, তুমি আমাকে চিনো কিভাবে? আমার নাম তুমি কেমনে জানলা? আর ওই যে পাখি মারার কেরামতি, এটা তুমি কেমনে দেখলা? মহিলাটা জবাব দিলেন, মা বোনেরা একটু ভালো করে শুনেন, ওই মাটাও তো একজন আপনার মতোই নারী, কিন্তু বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মতো বুজুর্গ মানুষ, যার পাখি মারার কেরামতি ঘরে বসেই দেখে ফেললেন, তাদের দ্বারা সম্ভব। এই যুগের মহিলাদের পক্ষেও সম্ভব হবে যদি ওই রকম নেক আমল থাকে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বললেন, মা, তুমি কিভাবে জানলা? আমার নামই বা কিভাবে জানো? কয়, আমি আসরের নামাজ পড়ে একটু মুরাকাবার মধ্যে বসছিলাম। ও আল্লাহর ওলি বাইজিদ, আমি নামাজ পড়ে মুরাকাবার মধ্যে বসে দেখলাম তুমি গাছতলায় বসে আছো, পাখি পায়খানা করে দিয়েছে। তুমি রাগান্বিত ভাবে যখন তাকিয়েছ, আল্লাহ পাকের কুদরতে পাখির শরীরে আগুন ধরে পাখিটা পুড়ে ছাই হয়ে গেল। আর আমি মুরাকাবার মধ্যেই তোমাকে দেখেছি, তোমার নাম জানছি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বললেন, মা, তুমি এমন বুজুর্গ হতে পারছো, তুমি মুরাকাবার মধ্যে বসলে আল্লাহ পাক তোমার সামনে যে দুনিয়া তুলে ধরে তুমি দেখতে পারো ঘরের ভিতরে মুরাকাবার মধ্যে বসে। এইটা কেমনে সম্ভব হইল? আমাকে একটু বলো। ওই মহিলাটা জবাব দিলেন, ওগো আল্লাহর ওলি, আমি এই বাড়িতে সবে মাত্র বিবাহ হইছে 3 মাস। আমি একেবারেই নববধূ। 3 মাস হয় আমার বিয়ে হয়েছে। আমার স্বামী গরিব মানুষ, একজন কাঠুরিয়া, জঙ্গলে কাঠ কাটে আর তার বাজারে বিক্রি করে, তা দিয়ে কোন রকম সংসার চলে আমাদের। কিন্তু বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইকে ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি, তুমি শোনো, আমার ভিতরে 4টা গুণ আছে। এই 4টা গুণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি চক্ষু বন্ধ করলে তামাম পৃথিবী আমার সামনে তুলে ধরে। কই, কি তোমার ভিতরে 4টা গুণ? কই, আল্লাহর ওলি, তুমি কি নবীর ওই হাদিসটা পড়ো নাই, যে হাদিসের মধ্যে নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই নারী রমজানের রোজা রাখে, যেই নারী তার সতীত্বের হেফাজত করে, যেই নারী স্বামীর ইতাআত করে, স্বামীর হুকুম পালন করে, স্বামীকে খুশি করে, এই 4টা কাজ যে করবে, নবী তো হাদিসে বলেছেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজা তার জন্য খুলে দিবেন, যেই দরজা পছন্দ হয় সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে ওই নারী প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো এই মহিলাটা বললেন, আল্লাহর ওলি ভাই, যে আমার ভিতরে এই 4টা গুণ আছে, যার কারণে আমি আমার স্বামীকে সন্তুষ্ট করেছি খেদমতের দ্বারা, আর আমি নামাজ পড়ে রোজা রাখে, আমি পর্দায় থেকে আমার সতীত্বের হেফাজত আমি করি, যার কারণে আমি চক্ষু বন্ধ করলে, মুরাকাবার মধ্যে বসলে আল্লাহ পাক আমার সামনে তামাম পৃথিবীকে তুলে ধরে। সুবহানাল্লাহ। তো এজন্য বলবো, নেককার নারী যদি কেউ হতে পারে, আসলে তাদের দ্বারা এমন সম্ভব। বিশেষ করে এই 4 গুণের একটা গুণ হলো যে আতাআত বালাহা, স্বামীর ইতাআত করা, স্বামীর হুকুম মানা, স্বামীকে খুশি করা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে নারীদের সর্দার হইছেন। কি গুণের দ্বারা হইছে? হাদিস শরীফের মধ্যে আসছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর বসে আছে, এশারের নামাজের পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ডাক দিয়া বললেন, ফাতেমা, আমাকে একটু 1 গ্লাস পানি দাও। এটা বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা ক্লান্ত ছিল। মা বোনেরা একটু নজর করে শুনুন, নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের নারীদের সর্দার এমনি হয় নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি আনার জন্য চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা খুবই ক্লান্ত ছিল, বিছানায় শুয়ে পড়লেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি আনার জন্য গেলেন, দেখলেন ঘরের মধ্যে কোনো পানি নাই, মশক খালি। পানি আনার জন্য বাহিরে গেলেন, কূপ থেকে পানি উঠাই আনতে একটু দেরি হয়েছে। এনে দেখলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুমায়ে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর ঘুমের থেকে ডাক দেয় নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 গ্লাস পানি নিয়া স্বামীর মাথার পাশে তিনি দাঁড়াই রইলেন। বিছনার মধ্যেও ফাতেমা পিঠ লাগায় নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রি জাগরণ করতেছে শুধু স্বামীকে 1 গ্লাস পানি দেওয়ার জন্য। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাত্রের বেলা তার ঘুম ভাঙছে, ঘুম থেকে উঠে দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মাথার পাশে দাঁড়িয়ে আছে, হাতের 1 গ্লাস পানি। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চক্ষুগুলো লাল, সারা রাত্র তো ঘুমায় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছেন, ফাতেমা, তুমি এখানে দাঁড়ায় রইছো কেন? পানি চাইছে মনে নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী, আপনি তো আমার কাছে 1 গ্লাস পানি চাইছিলেন, আপনি ক্লান্ত শরীরে বিছানায় শুয়ে গেলেন। আমি পানি আনতে গেলাম, দেখলাম ঘরের মধ্যে কোনো পানি নাই। আমি বাহির থেকে পানি আনার জন্য গেলাম, কূপ থেকে পানি উঠাইয়া নিয়ে এসে দেখি আপনি ঘুমায়া গেছেন। এই জন্য স্বামী আমি আপনাকে ডাক দেই নাই। কয় ডাক দিলেই তো পারতা। কয় ডাক দিলাম না এজন্য আমার পিতা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী যদি তার স্বামীকে কষ্ট দেয়, যতই নেক আমল থাকুক, স্বামীকে কষ্ট দেওয়ার কারণে ওই নারী জাহান্নামী। ক্লান্ত শরীরে স্বামী আপনি ঘুমাইছেন, এই জন্য আমি আপনাকে ডাক দেওয়ার সাহস পাই নাই। আপনার কষ্ট হবে, আর আপনাকে আমি কষ্ট দিলে আমাকে জাহান্নামে যাইতে হবে। এই জন্য স্বামী আমি আপনাকে ডাক দেই নাই।
কয় তাহলে তো আমাকে ডাক দাও নাই, শুয়ে পড়লেই পারতা। কয় আবার ঘুমাইলাম না, এটাও চিন্তা করলাম। পানির পিপাসা নিয়ে আপনি ঘুমায়া গেছেন, ঘুম ভাঙার পর যদি দেখেন আমি ফাতেমাও ঘুমায় আছি, আপনার পানি পান করতে দেরি হবে, আপনার পানির পিপাসার কষ্ট হবে। ঘুম থেকে ডাকলে ঘুম ভাঙার কষ্ট, আর ঘুম থেকে উঠে যদি দেখেন পানি কাছে নাই, আমি ফাতেমা শুয়ে আছি, তাহলে পানি না পাওয়ার কষ্ট। এই জন্য আমি আপনাকে ডাক দিয়ে কষ্ট দিব না বলেই ডাক দেই নাই। আবার শুইলে ঘুমায় গেল আপনার কষ্ট হবে, পানি পাইতে দেরি হবে, এজন্য আমি ঘুমায়ও নাই। সারাটা রাত স্বামী আমি আপনার পাশে দাঁড়িয়েছিলাম, এই ধরেন আপনার পানি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন আর বললেন, ফাতেমা ওয়াদা দাও তোমার পিতার কাছে এই কথাটা তুমি বলবা না, কারণ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি মহব্বত করেন তোমাকে। নবীজি বলেছেন যদি আমার ফাতেমাকে কেউ কষ্ট দেয়, সে যেন আমি নবীকেই কষ্ট দিল, আর নবীকে কষ্ট দিলে স্বয়ং আল্লাহকে কষ্ট দেওয়া হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ফাতেমা, আমার কারণে যে তুমি এই যে সারা রাত জেগে কষ্ট করলা, এটা কিন্তু তুমি নবীর কাছে বলবা না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে স্বামী, আমি ওয়াদা দিলাম আমি আমার পিতার কাছে এই কথাটা বলবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে আসছে। সালাম দিলেন, সালামের জবাব দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিল। নবীজির ভিতরে খুব খুশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা বলো না আজকে রাতে তোমার মাঝে আর তোমার স্বামীর মাঝে কি হয়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা আমার স্বামী তো আমাকে বলেছে আমি যেন এই কথাটা কাউকে না বলি। আমার স্বামীর নিষেধ থাকা সত্ত্বেও কি আমি কথাটা বলতে পারবো কিনা, এইটা আমার অন্যায় হবে কিনা আগে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা স্বামী যেহেতু নিষেধ করেছে এজন্য কথাটা বলার দরকার নাই। এখানে বিষয়টা বুঝেন মারা, স্বামীর বাড়ির কোনো বিষয় নিয়ে স্বামী যদি বলতে নিষেধ করে, আর যদি এইটা আপনি ওয়াদা দেন হ্যাঁ আমি এটা বলবো না, তাহলে কিন্তু বলা যাবে না, কারণ বিশ্ব নবীর চাইতে দামি পিতা কিন্তু আমাদের কারো নাই। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারীও এই যুগে কিন্তু নাই, আসবেও না। সেই ফাতেমাকে এই নবী বললেন না স্বামীর নিষেধ থাকা সত্ত্বেও বলতে পারবা না, কিন্তু নবীজি হেসে দিয়ে বললেন, ফাতেমা তোমার বলা লাগবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আমাকে জানাই দিয়েছে তুমি তোমার স্বামীর মনে কষ্ট দিবা না। এজন্য তুমি যে কষ্ট করে স্বামীকে খুশি করার জন্য যে মেহনতটা কষ্টটা করলা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তোমাকে একটা সুসংবাদ দিয়েছে। এই সুসংবাদটা জানানোর জন্যই ফাতেমা আমি তোমার ঘরে আসছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা সুসংবাদটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমাকে সুসংবাদ জানাইলেন, আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যে ফাতেমা এই স্বামীর খেদমতটুকু করার কারণে, স্বামীকে খুশি করার জন্য যে তুমি কষ্ট করলা, এই জন্য আল্লাহ খুশি হইয়া তোমাকে জান্নাতের নারীদের সর্দার বানায়া দিছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে একজন নারী যদি তার স্বামীকে খুশি করতে পারে, তার জান্নাতে যাওয়ার কারণ। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের নারীদের সর্দার হইছে স্বামীর খেদমত কইরা।
ফাতেমা এমনি দামি হয় নাই, স্বামীর খেদমত করে। যে কথা বলতেছিলাম যে স্বামীর খেদমতটা এটা একজন নারীর জন্য জান্নাতের কারণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নারী যদি ইন্তেকাল করে, তার স্বামী যদি বলে আমার স্ত্রীটা ভালো ছিল, আমি তার প্রতি সন্তুষ্ট, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই স্বামীকে সন্তুষ্ট রেখে যেই নারীটা মৃত্যুবরণ করবে, ওই নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করে দিবেন। এজন্য স্বামীকে খুশি রাখা, স্বামীকে খুশি করার নারীদের জন্য জান্নাতের কারণ। কিন্তু আবার নবীজি বলেছেন, যদি কোন নারী স্বামীকে অসন্তুষ্ট রেখে যদি মৃত্যুবরণ করে, ওই নারীটা যাই কিছু করুক কিন্তু জাহান্নামী হয়ে যাবে। হাদিস শরীফের ভিতরে আসছে, হাদিসটা অনেক লম্বা, আমি পুরাটা বলবো না, একটু অংশ বিশেষ পড়ব। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ঘরে আগমন করলেন, সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিলেন, ফাতেমা ঘরে প্রবেশ করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে প্রবেশ করে দেখেন নবীজি কান্না করে। নবীজির এমন কান্না, যে কান্না দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সহ্য করতে পারেন নাই, তিনিও কান্না শুরু করছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো বিশ্ব নবী, আপনাকে না বানাইলে আল্লাহ দুনিয়া বানাইতো না, আপনি কিসের জন্য কান্না করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আমার কান্নার অবশ্যই কারণ আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা আপনি কি তাহলে আপনার মার কথা মনে পড়েছে এজন্য কাঁদেন? নবী কয় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যে আব্বা তাহলে বুঝি আপনার বাবার কথা মনে পড়েছে? কয় না না। কয় তাহলে বুঝি আমার মা খাদিজার কথা মনে পড়েছে? নবীজি বললেন, না রে ফাতেমা, তাও না। তাহলে নবীজি আপনি কাঁদেন কেন? মার কথা মনে হয় নাই, বাবার কথা মনে হয় নাই, স্ত্রীর কথাও মনে হয় নাই, তো কাঁদেন কেন? নবীজি বললেন, ফাতেমা আমার কাঁদার কারণ হইল আমার গুনাহগার উম্মতের নারীদের জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো হাউমাউ করে কান্না শুরু করে দিল, আর বললেন, বাবা আমিও তো একজন নারী, নারীর জন্যই যদি আপনার কান্না হয়, তাহলে বলেন না বাবা কি কারণে আপনি কাঁদেন, নারীদের কি সমস্যা? কয় মা আমি মেরাজের রাত্রে যাওয়ার পর আল্লাহ আমাকে জান্নাত দেখাইছে, জাহান্নামও দেখাইছে রে মা। আমি এই জাহান্নামের ভিতরে দেখলাম নারীদেরকে বেশ কিছু পদ্ধতিতে আযাব দেওয়া হইতেছে। তার মধ্যে এক শ্রেণীর নারীদেরকে জিহ্বার মধ্যে বসি লাগায়া জাহান্নামের আগুনের ভিতরে ঝুলায়া পোড়ানো হইতেছে। একটা তো বসি দিয়া ঝুলায়া রাখছে, এই ঝুলায়া রাখার একটা কষ্ট, আবার আগুনের ভিতরে কিন্তু পোড়ানো হইতেছে। নবীজি বললেন, মা আমার উম্মতের জাহান্নামী নারীদের কান্না দেখে আমি নবী সহ্য করতে পারি নাই রে মা। ওই দৃশ্যের কথাটা আমার এখন মনে হইছে, আমি এখনো সহ্য করতে পারি না রে মা। কেমন আযাব, কেমন আযাব হতে হলে যার দৃশ্যের কথা মনে হলেই নবী কান্নায় বুক ভাসায়, চোখের পানি ধরে রাখতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বললেন, ফাতেমা। ফাতেমা ডাক দিয়া বলেন, বাবা এই নারীদের এভাবে আযাব হয় কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জবানের হেফাজত করে নাই, এই কারণে তাদেরকে আযাব দেওয়া হয়। এই জবান হেফাজত না করার বেশ কিছু কারণ, তার মধ্যে একটা কারণ হলো স্বামীর সাথে তর্ক করত। এই জবান দ্বারা স্বামীর সাথে তর্ক করত, স্বামীকে গালিগালাজ করত,
প্রতিবেশীকে কথার দ্বারা কষ্ট দিত, জবানে মিথ্যা বলতো, জোরে আওয়াজে চিল্লায় নারীরা কথা বলতো, শ্বশুর শাশুড়িকেও ছাড় দিত না। অর্থাৎ এই জবানের দ্বারা যেই নারী তার স্বামী, তার শ্বশুর শাশুড়ি, প্রতিবেশীকে কষ্ট দেয়, নবী বলেন ওই রকম নারীকে আমি দেখলাম জিহ্বার মধ্যে বসি লাগাইয়া জাহান্নামের মধ্যে আগুনে ঝুলাইয়া পুরানো হয় রে মা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না আরো বেড়ে গেল। বাকি আরো কিছু কারণ বলছে, ওই দিকে গেলাম না। তাহলে মারা, এই হাদিসের অংশ থেকে যেটুকু বোঝা যায়, জবান দ্বারা স্বামীর সাথে তর্ক করে স্বামীকে কষ্ট দিলে, জবানে মিথ্যা বললে, প্রতিবেশী বা শ্বশুর শাশুড়িকে কষ্ট দিলে, ওই নারীকে জাহান্নামের বশি জিহ্বার মধ্যে লাগাইয়া ঝুলাইয়া আগুনের মধ্যে পোড়ানো হবে। এই জন্য মারা, স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে না। হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসলের খেদমত নিলেন, গোসল করায়া দিবেন। হাদিসটা অনেক লম্বা, যেহেতু সময় কম, আজানের সময় হয়ে যাইতেছে, এজন্য সংক্ষেপে বললাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজিকে গোসল করায়া দিবেন। এজন্য স্বামীকে মাঝে মধ্যে গোসল করায়া দিব, যেহেতু বিশ্ব নবীর স্ত্রী নবীকে গোসল করায়া দিবেন। হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় থাকতে দ্বীনের দাওয়াত প্রচার করতেন, কাফেররা খুবই অত্যাচার করত। মক্কার জিন্দেগিটা নবীজির ছিল খুবই কষ্টের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে দাওয়াতের কাজ করে রাতের বেলা যখন ঘরে ফিরছে, ডাক দিছে নবীর প্রথম স্ত্রী খাদিজাকে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অমনেতেই সাথে সাথে দরজাটা খুলে দিছে। নবীজি আশ্চর্য হয়ে বললেন, খাদিজা, তুমি বুঝি ঘুমাও নাই? আমি এই রাতের বেলা প্রথম ডাক দিতেই বিছনা থেকে উঠে আসলেও তো একটু সময় লাগে, তোমার যেন মনে হইল সেই সময়টুকুও লাগে নাই, তুমি সাথে সাথে দরজা খুলে দিলা। খাদিজা, বলো না, তুমি কি তাহলে বিছনায় পিঠ লাগাও নাই? হযরত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি, আপনি যখন বাহিরে থাকেন, রাতের বেলা যদি আমি আরামে বিছনায় ঘুমায়া যাই, আর আপনি নবী আয়েশা যদি ডাক দেন যে খাদিজা দরজা খোলো, আর আমি ঘুমাই রইলাম, আপনি বিশ্ব নবী দাঁড়ায় থাকবেন, কষ্ট হবে, আমি এই আচরণ করতে পারবো না। এই জন্য গো নবীজি, আমি সারাটা রাত আপনি না আসা পর্যন্ত দরজার সাথে পিঠ ঠেকাইয়া দাঁড়ায়া থাকি, কখন আমার বিশ্ব নবী এসে আমাকে ডাক দিবে। এই জন্য নবী, আমি সারাটা রাত আপনি না আসা পর্যন্ত বিছনায় কখনো পিঠ লাগাই নাই। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরো ইতিহাস আছে, সময় কম, সংক্ষেপে বলতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তি হওয়ার আগে 40 বছর বয়সে যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত আসলো, তার আগে কিছুদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচা পাহাড়ের উপর বসে ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন, কাবা শরীফের দিক ফিরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছুদিন বাড়িতে আসেন নাই। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মধ্যে খাবার নিয়ে সেখানে যাইতেন। পাহাড়টা বিশাল উঁচা, অনেক উঁচা পাহাড়। বর্তমানে যদি কোনো হাজী সাহেব সেই পাহাড়ের উপরে উঠতে চায়, তাহলে কমাস কম 5-6 লিটার পানি পান করতে হয়, এত উঁচা পাহাড়। বর্তমান সরকার তো এটা সিঁড়ির ব্যবস্থা করছে, কিন্তু বিশ্ব নবীর সময় সিঁড়ি ছিল না, পাথর বায়া বায়া উঠতে হইতো, এটা বড় রিস্ক ছিল। অনেক হাজী সাহেবরা, বর্তমান বাংলাদেশে হাজী সাহেবরাও এসে বলে, হুজুর এত উঁচা পাহাড় আমি উঠতে পারবো না, আমি সাহসী করি নাই, উঠি নাই, দেখে চলে আসছি। যারা হাজী সাহেব আসছে জিজ্ঞাসা করেন, যেই পর্বতের ভিতর সর্বপ্রথম কোরআন নাজিল হয়, নবীর উপর প্রথম ওহী আসে, সেই পাহাড়টা কিন্তু অনেক উঁচা। কিন্তু নবীজি বলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর জন্য খাবার বানায়া সেই খাবারগুলো নিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাদিজা সেই পাহাড় বায়া বায়া উপরে উঠে, মহিলা মানুষ কষ্ট করে, স্বামীর জন্য এত কষ্ট করছেন আম্মা জান খাদিজা।
নবীজির জন্য কষ্ট করে এরকম মাঝে মধ্যেই খাবার নিয়ে যাইতেন। এই খাবার নিয়ে যাওয়ার সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীকে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার খাদিজা যে আপনার জন্য কষ্ট করে খাবার নিয়ে আসে, এই জন্য আল্লাহ তাআলা আপনার খাদিজাকে সালাম জানাইছে। আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতেই সালাম পাইছেন আম্মা জান খাদিজা। সালাম পাওয়ার কারণ হলো স্বামীর খেদমত। এই জন্য মা বোনেরা স্বামীর খেদমত করবেন। হাদিস তো শুরুতেই শুনাইছি, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা, এই চারটা কাজ যারা করবে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, সতীত্বের হেফাজত করা, স্বামীর এতাত করা, স্বামীর খেদমত করা, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই নারীর জন্য জান্নাতের দরজা খোলা থাকবে। তাইলে স্বামীর খেদমত করে জান্নাতে যাওয়া যায়। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পক্ষ থেকে সালাম পাইছেন শুধুমাত্র নবীজির খেদমত করার জন্য। এইভাবে নবীর স্ত্রীরা নবীজির জন্য খেদমত করতেন, অনেক খেদমত করতেন। এইটা এই যুগের নারীদের জন্য, নবীর স্ত্রীগণ এটা হলো এই যুগের নারীদের জন্য মডেল। তো এজন্য মা বোনদেরকে বলবো স্বামীর খেদমত করবেন। স্বামীর খেদমত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য মা বোনদেরকে বলবো স্বামীর খেদমত করা, শ্বশুর শাশুড়ির খেদমত করা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যে কিছু কথা বলছি কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। বিশেষ করে মা বোনদের ব্যাপারে 4টা আমলের কথা বললাম, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, সতীত্বের হেফাজত করা, স্বামীর খেদমত করা। আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বোনদেরকে এই আমলগুলো করে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক। আমিন।